প্রতিটা মেয়ের কাছেই তার বাবার বাড়ি হলো শান্তির আরেকটা জায়গা। বাবার বাড়ি যেমনই হোক কুঁড়েঘর হলো, মেয়েদের কাছে তো বাবার বাড়ি অমূল্য সম্পদ। কয়েকটা দিন হলেই মনে হয় কি বাপের বাড়িতে জানি কয়দিন ধরে যায় না, মনটা কেমন জানি আনচান আনচান করে। তখনই আমার মনটা চায়, তখনই কিন্তু আমি চলে যাই আমার বাপের বাড়ি। তো আজকে দুপুরে রান্না বান্নার পরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বাপের বাড়ি। আর বাপের বাড়ি গিয়ে কি করলাম আর আজকে দুপুরে কি রান্না করেছি সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে বাসায় বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করব এর জন্য এখানে আমি কিন্তু মুরগিগুলো আগে একদম কাটা বাছা করে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এখন মুরগিগুলো ভাজার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। মানে এখানে মুরগিগুলো লবণ আর মশলা দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম আর মুরগিগুলো একটু ভেজে নেব। যখনই বিরিয়ানি রান্না করি তখনই কিন্তু আমি মাংসগুলো অবশ্যই ভেজে নেই। বিরিয়ানি আর রোস্ট যাই হোক না কেন মাংস ভাজতে হবে, মাস্ট বি। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই কেন জানি মনটা চাচ্ছিল বাপের বাড়িতে যাওয়ার। আর এদিকে আপনাদের ভাইয়ারও আবদার ছিল, সে একটু মুরগ পোলাও খাবে। অনেক দিন যাবতই তাকে মুরগ পোলাও করে খাওয়ানো হয় না। তো আজকে তার আবদার এখানে রান্নাবান্না করছি। আর আমার যেহেতু মনটা চাচ্ছে বাপের বাড়িতে যাওয়ার, তো রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে যাব। আর এদিকে কিন্তু আমার মুরগির মাংসগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি গরম মশলা আর পেঁয়াজটা একটু ভেজে নেব। আমার ছেলে আর আপনাদের ভাইয়ার খুব পছন্দের খাবারের মধ্যে একটা হলো বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু আমারও খুব পছন্দ, কিন্তু আপনাদের ভাইয়া বলছিল আজকে মুরগ পোলাও রান্না করতে, এজন্য এখানে রান্না করছিলাম। আর আজকে মুরগিগুলো একটু ছোট ছোট ছিল, তার জন্য মনে করেছি ছোট ছোট মুরগি দিয়ে মুরগ পোলাওটা রান্না করলে মজা হবে। তো এদিকে সব ধরনের মশলা কষিয়ে এখানে আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম, যেটা বিরিয়ানির রোস্টের মশলা বলা হয়। যাই হোক, এখানে মশলাটাও সুন্দর করে আগে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ টমেটো সসও দিয়ে দিব। আর টমেটো সস দেওয়ার ফলে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি মাংসগুলোও দিয়ে দিলাম, যে মাংসগুলো আগে থেকে বেজে নিয়েছিলাম। তো এদিকে তো আমি 3টা মুরগি নিয়েছিলাম পুরো, আর 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব। যেহেতু আমরা 2 বেলা খাবো, আমাদের তো লাগবে। আর আমার ছেলে তো খুব পছন্দ করে, ওকে যদি প্রতিদিন বিরিয়ানি দেওয়া হয় ও একটুও না বলবে না, ও প্রতিদিনই বিরিয়ানি খাবে। তো এদিকে কিন্তু আমার মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম, যেহেতু বিরিয়ানি রান্না করব পানিটা তো একটু বেশিই লাগবে। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন বলক চলে আসবে এদিকে আমি ধুয়ে রাখা পোলাও চালগুলোও দিয়ে দিব। আর পোলাও চালটা দিয়ে কিছুক্ষণ বলক আনার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাপেও বসিয়ে দিব। আজকে সকাল থেকে মনটা অনেক ভালো লাগছিল, যেহেতু দুপুরের পর বাপের বাড়ি যাব। অনেক দিন পর আম্মুর সাথে দেখা হবে, ভাই বোনের সাথে দেখা হবে। কয়েকটা দিন দেখা না হলে কেমন জানি লাগে। প্রতিদিনই কিন্তু আমাদের কথাবার্তা হয়, কিন্তু দেখা না হলে ভালো লাগে না। আর তাসমিদা তাসনুরও খুব বায়না করে নানা বাড়িতে যাওয়ার জন্য। তো তাসনুর তো প্রতিদিন সকালে উঠেই বলবে নানা বাড়িতে যাব, আম খাবো। আমার আম্মু ফোন দিলে ও বলবে আম খাবো। আর এদিকে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা শেষ। তো নামানোর আগে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু বিরিয়ানি খাওয়ার সময় একটু বেশি ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রেডি হয়ে যাচ্ছিলাম। দুপুরের খাওয়ার কোনো ভিডিও নেওয়া হয়নি। এখানে মা আর মেয়ে সুন্দর মতো রেডি হয়ে গিয়েছি। আর তাসমিদের বাবা কিন্তু রেডি হয়ে গিয়েছে অলরেডি। আর এদিকে আমার শ্বশুর আবার আমার জন্য একটু দই নিয়ে আসছে। আর এই দইটা আমি এখানে তার সাথে কথা বলছিলাম আর বসে বসে খাচ্ছিলাম। আর এখন আমরা চলে যাব আমরা বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়ার সময় মেয়েদের মুখে একটা অন্যরকম গ্লোই থাকে, এই গ্লোটা আমারও সবসময় থাকে। যাই হোক, এখানে কিন্তু বাপের বাড়িতে চলে আসছি। তো আসার পরে আমার মেয়ে ঘরে ঢোকার আগে বলছে সে আম খাবে। সবার সাথে একটু কথাবার্তার পরে তারপর চলে আসলাম ছাদে। যেহেতু আমি এমনিতেও বিকালে গিয়েছি, যার জন্য আগেই প্রথমে ছাদে চলে আসলাম। ছাদে এসে এখানে তাসনুরকে আম পেড়ে দিচ্ছিলাম, আমার সাথে বাচ্চারাও আম নিচ্ছিল। এদিকে তাসমিদও আম পাড়ার চেষ্টা করছিল, সে তো মোড়ার উপর দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল। আর এদিকে আমি বলছিলাম এখন আমগুলা একদম পাকার সময় হয়ে গেছে, এই আমগুলা পাড়ার কোনো দরকার নেই। কয়দিন পরে এই আমগুলা পাকলে কিন্তু খুব মজা লাগে। আর এমনি তো আমার বাপের বাড়ির গাছের আমগুলো খুব মিষ্টি হয়, যারা খেয়েছেন তারাই বলতে পারেন। আর এদিকে তো আমার মহারানী খুব খুশি আম পেয়ে। আর আমিও এদিকে একটু আমার ছবি আর ভিডিও তুলে নিলাম। যাই হোক, আমার বাপের বাড়ি যেমন হোক আমার কাছে কিন্তু অনেক কিছু। আমরা আসবো বলে আম্মু আবার সন্ধ্যার নাস্তা এখানে লাচ্চা সেমাই রান্না করেছে, যেটা আমার খুব পছন্দ। আর সাথে এখানে হালিমও করেছিল। তো সন্ধ্যার নাস্তায় এখন আমি সবাইকে এখানে হালিমটা বেড়ে দিচ্ছিলাম। আম্মু যখনই শুনেছে আমি আসবো তখনই এখানে আমার জন্য লাচ্চা সেমাই রান্না করেছে, যেহেতু আমি লাচ্চা সেমাইটাই বেশি একটু পছন্দ করি। আর আমাদের সবার জন্য এখানে হালিমটাও রান্না করেছে। তো এখানে সবাই মিলে মজা করে হালিমটা আর লাচ্চা সেমাই দুটোটাই খেয়ে আমি কিন্তু বাসায় চলে আসি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।